আজকে আমি একটা ব্রেকফাস্ট রেসিপি নিয়ে হাজির হয়েছি। তো আমি এখানে স্যান্ডউইচ মেকার ছাড়াই কিন্তু বানিয়েছিলাম স্যান্ডউইচগুলো খেতে কিন্তু খুবই টেস্টি হয়েছিল। প্রথমে আমি দুটো ছোট সাইজের আলুকে সেদ্ধ করে নিয়ে এভাবে গ্রেট করে নিয়েছি। আর এখানে আমি কিছু সবজি কেটে নিয়েছি, শসা স্লাইস করে নিয়েছি, আর নিয়েছি পেঁয়াজ, ক্যাপসিকাম আর টমেটোকে একদম ছোট ছোট করে কেটে নিয়েছি। কড়াইতে অল্প একটু তেল দিয়েছি 1 চামচ মতো, তাতে দিয়ে দিলাম গোটা জিরে, অল্প একটু পেঁয়াজ কুচি, আর দিয়ে দিলাম একটা কাঁচা লঙ্কা কুচি। ঝালটা আপনাদের নিজেদের পরিমাণ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নিয়ে নেবেন। তারপরে একটু ভাজা ভাজা মতো করে নিয়ে দিয়ে দিলাম গ্রেট করে রাখা আলু, দিয়ে দিয়েছি ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, আর দিয়ে দিয়েছি একটু লাল লঙ্কার গুঁড়ো, অল্প একটু হলুদ গুঁড়োও দিয়েছি কালারের জন্য। তারপরে শেষে দিয়ে দিলাম অল্প একটু অরিগ্যানো, আর নামানোর আগে দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। দেখুন আলুর পুরটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। তো আমি এই আলুটা দিয়ে কিন্তু এই স্যান্ডউইচ বানাবো। আলু দিয়ে এই স্যান্ডউইচটা খেতে কিন্তু অসাধারণ হয়, একবার বাড়িতে বানিয়ে দেখতে পারেন। বাচ্চাদের স্কুলের টিফিনে হোক কিংবা সকালের ব্রেকফাস্টটা এই রকমভাবে যদি বানানো যায় তাহলে কিন্তু কোনো আর কথাই নেই, বাচ্চারাও কিন্তু চেয়ে চেয়ে খাবে। আর আমি এখানে একটা বাটিতে নিয়ে নিয়েছি টমেটো কেচাপটা আমি বাড়িতেই তৈরি করেছিলাম, তাই একটু বেশি পরিমাণেই লাগিয়ে নিয়েছি। যদি কেনা হতো তাহলে কিন্তু আমি এতটা পরিমাণ দিতাম না। তারপর ওই আলুর পুরটা দিয়ে দিলাম, একদম পুরোটা ভরে ভরে মেখে নিয়েছি। দিয়ে দিলাম অল্প একটু টমেটো কুচিটাকে এইভাবে ছড়িয়ে দিয়েছি। তারপরে একটা একটা করে ক্যাপসিকাম, পেঁয়াজ, শসা সবগুলোই ঠিক যেইভাবে পিৎজাতে বানানো হয় ঠিক সেই রকমভাবে কিন্তু আমি এক এক করে সাজিয়ে নেব। তো খুব বেশি দিতে চাইলে দিতে পারেন, আমি এখানে বেশি দিলাম না, 4টে করে 4-5টে করে দিচ্ছি। তো এইভাবে আমি সাজিয়ে নিচ্ছি, যতটা জায়গা ফাঁকা আছে দেখে দেখে আমি ওই রকম জায়গায় দিয়ে দিচ্ছি। তারপর শসার স্লাইসগুলো দিয়ে দিচ্ছি, যতটা পরিমাণের জায়গা আছে সেই পরিমাণ অনুযায়ী আমি শসার স্লাইস 3টে দিয়ে দিলাম। আর নিয়েছি চিজটা এইভাবে গ্রেট করে ওপর থেকে দিই। আমি এখানে আমুলের যে কিউব চিজগুলো সেগুলো নিয়েছি, আপনারা চাইলে কিন্তু এটা স্লাইস চিজ দিয়ে করে নিতে পারেন, স্লাইস চিজ দিয়েও কিন্তু খুব ভালো হয়। তো কিছুটা চিজ আমি গ্রেট করে দিয়ে দিলাম। চিজটা সবেমাত্র আমি ফ্রিজ থেকে বের করেছি, তাই কিন্তু অনেকটা শক্ত ছিল, তো একটু গ্রেট করতে অসুবিধেই হচ্ছিল। তারপর ওপর থেকে আবারও একটা রুটি দিয়ে বেশ ভালোভাবে চেপে দিয়েছিলাম। এটা স্যান্ডউইচ মেকার হলে খুব ভালো হতো, কিন্তু স্যান্ডউইচ মেকার ছাড়াও কিন্তু এই স্যান্ডউইচগুলো খুবই সুন্দর হয়েছিল। তাওয়াতে একটু বাটার ব্রাশ করে দিয়েছিলাম, তারপর ওপর থেকে আবারও একটু করে বাটার লাগিয়ে দিয়েছি, তারপর উল্টে দিয়েছি। দেখুন ঠিক যেইভাবে চামচ দিয়ে আমি বাটারটা লাগিয়ে দিয়েছি, দিয়ে আবারও উল্টে দিচ্ছি। এইভাবে আমি 2-3টে একসাথে করে নিয়েছিলাম। দেখুন কালারটাও কত সুন্দর এসেছে, আর একদম কিন্তু মুচমুচে হয়েছিল। স্যান্ডউইচ মেকার ছাড়াই যে এতটা ভালো স্যান্ডউইচ বানানো যায় তাওয়াতে, আপনাদের কাছে যাদের স্যান্ডউইচ মেকার নেই হয়তো ভাবছেন যে কিভাবে বানাবো, এইভাবে তাওয়াতেও কিন্তু বানিয়ে নিতে পারেন, অনায়াসে কিন্তু বানানো যায়। দেখুন ভেতরটা কতটা সুন্দর হয়েছে, আর একদম খেতে কিন্তু দারুণ হয়েছিল। এইভাবে একবার জলখাবারে বানিয়ে দেখতে পারেন, অথবা বাচ্চাদের টিফিনেও এইভাবে বানিয়ে নিতে পারেন। হাতের কাছে যদি জোগাড় থাকে খুব কম সময়ের মধ্যেই কিন্তু এটা বানানো যায়, খুব বেশি সময় লাগে না। দেখতে কতটা লোভনীয় হয়েছিল দেখুন, আর খেতে কিন্তু সত্যিই বলছি অসাধারণ হয়েছিল। এভাবে অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারেন। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন।